আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার প্রতিদিনের সকালটা কেমন যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি তানজিন ফ্রম ফারিস্তাস মাম্মি। সবাইকে গুড মর্নিং, কেমন আছেন সবাই? হোপ ইউ অল আর ডুইং ফাইন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমি উজু করে নামাজের জন্য প্রস্তুত হব। নামাজ শেষ করে আমি চলে যাব আমার সংসার জীবনে, রান্নার কাজে চলে যাব। আমি অ্যাকচুয়ালি এভরিডে এই রুলসেই চলি, বাট মাঝে মাঝে রুলস ব্রেক হয়, যেহেতু ফারিস্তা ছোট তাই আমার প্রতিদিনের ঘুমটা সমান হয় না। যেদিন ঘুম কম হয় সেদিন আমি সকালে রান্না করতে পারি না, শরীর খারাপ লাগে। যাই হোক, আজকে দেখেন আমি কি রান্না করব। এখানে আমি মিষ্টি কুমড়ো কাটছি। আমি আজকে মিষ্টি কুমড়ো ভাজি করব। আর আমি সাথে রান্না করব মাটির নিচের আলু দিয়ে মুরগির মাংসের তরকারি। যদিও এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, আমার কাছে এই আলুটা দেখতেই জানি কেমন লাগে, বাট কাটার পরে ভালো লাগে। এই আলুটা কাটতে আমার কষ্ট হচ্ছিল, এই আলুটা একটু শক্ত ছিল। আর দেখেন, যেহেতু এটা মাটির নিচের আলু, তাই এই আলুতে মাটি ভরা। আমি যখন কাটছিলাম দেখেন মাটিগুলো কিভাবে নিচে পড়ছিল। আমার কাটার সময় অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল আমি ফার্স্ট টাইম রান্না করব, এটা কি ভালো হবে কিনা আমার হাতে। তো এখানে আমি সবকিছু কেটে ধুয়ে রেখে দিয়েছি। আমি ফার্স্টে রান্না করেছি মিষ্টি কুমড়ো ভাজিটা। তারপর মাটির নিচের আলুটা আমি ভালো করে ধুয়ে এখানে সেদ্ধ করে নিচ্ছি। এই তরকারিটা ফারিস্তার পাপার অনেক ফেভারেট। টু বি অনেস্ট, আমি বিয়ের আগে কখনো কাউকে এই তরকারিটা রান্না করতে দেখিনি। আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই তখন আমি আমার শাশুড়ি মাকে দেখেছি যে মাটির নিচের আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করেছে, আর তখন সবাই বলছিল যে এটা রিয়াদের অনেক ফেভারেট। তাই আজকে আমি ওর ফেভারেট তরকারিটা রান্না করে নিলাম। এখানে আমি মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে কষিয়ে নিব। তারপর মাংসটা ভালো করে কষানো হলে আমি যে আলুগুলো সিদ্ধ করেছি সেই আলুগুলো মিক্সড করব। আমি সবসময় তরকারিতে গরম পানিটা দেই, অ্যাজ এ রেজাল্ট তরকারিটা একটু ঘন হয়, টেস্টটাও ভালো হয়। সব শেষে তরকারিতে আমি জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা উঠিয়ে ফেলবো। সকাল সকাল রান্না করার আমার দুইটাই রিজন। একটা ফারিস্তাকে নিয়ে আমি সারাদিন রান্না করতে পারি না, কারণ ওকে নিয়ে আমি সারাদিন বাসায় একা থাকি। আরেকটা রিজন ফারিস্তার পাপা। ও সবসময় হাইজিন মেনটেন করে, ও বাইরের খাবার খেতে একদমই লাইক করে না। দ্যাটস ওয়াই আমি ট্রাই করি সকাল সকাল উঠে রান্না করতে, যাতে ওর লাঞ্চটা আমি রেডি করে দিতে পারি। এই যে ব্যাগ নাও। বাই বাই, আল্লাহ হাফেজ। আম্মু মালটা খাবে? মালটা মালটা খাবে? এই যে আমার আম্মু এখন মালটা খাবে। বসো বসো মা। হ্যাঁ হ্যাঁ, বসে বসে খেতে হয় আম্মু। এই তো। এভাবে না মা, এভাবে এভাবে খেতে হয় মা, এই অংশটা খেতে হয়। খাও, নাও নিজে হাতে নিয়ে খাও। আমি মালটার রসটা এখানে গ্লাসে ঢেলে নিছি, যেন খেতে পছন্দ করে। দেখেন এখনো খেতে চাচ্ছে। ঠিক আছে মা, দিচ্ছি 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 মা। আম্মু দি আম্মু দি, তুমি খেতে পারবে না। এই তো, নিজে নিজে পারবে না মা, নাও। খেয়েছ? মজা? আম্মু আম্মু মানে সব কিছু নোংরা করে ফেলছে ফারিস্তা। আচ্ছা, কার কার বাবুরা এমন করে বলেন তো? ওই যে দেখেন আরেকটা মালটা কোথায় ফেলে রেখেছে। আমার চাদর, ওর জামা কাপড়, ও নিজে সবকিছু নোংরা করে ফেলেছে।